পলিটেকনিক শিক্ষার্থীদের যে ৬ দফা আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসেবে ঢাকা পলিটেকনিকের সামনে থেকে কিন্তু শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছে। তারা কয়েকদিন ধরে যে ৬ দফা আন্দোলন করছে আমরা গতকালকে দেখেছি, তারা কিন্তু তেজগাঁও পলিটেকনিকের সামনে তারা অবস্থান নিয়েছিল এবং গতকালকে তারা আজকের যে রেল ব্লকেট কর্মসূচি দিয়েছিল সেটি কিন্তু তারা সকালের দিকে শিথিল করেছিল। যেই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠকের কথা ছিল, সেই বৈঠকের পরে কিন্তু তারা সেই বৈঠক ফলপ্রসূ না হওয়াতেই কিন্তু তারা আবারও এই বিক্ষোভের কিন্তু আয়োজন করেছে এবং এই বিক্ষোভে তারা মশাল মিছিল করছে এবং তাদের যে ৬ দফা সেটি তারা যৌক্তিক বলে মনে করে এবং সেই ৬ দফায় কিন্তু তারা পলিটেকনিক শিক্ষার্থীদের যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে সেখানে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে ৩০% যে কোটা রয়েছে সেটি তারা বাতিলের কথা বলছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যে ভর্তির যে বয়স সেটি কিন্তু যে কোনো বয়সে ভর্তি যেন না হতে পারে সেই নিশ্চয়তা কিন্তু তারা চান এবং এখানে দেখতে পাচ্ছেন যে মশাল মিছিলে কিন্তু ব্যাপক সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখানে কিন্তু এসেছেন, জমায়েত হয়েছেন। শুধু এই ঢাকা পলিটেকনিক নয়, ঢাকা শহরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছে এবং তাদের যে ৬ দফা দাবি, সেই ৬ দফা দাবির মধ্যে কিন্তু রয়েছে তাদের ডিপ্লোমার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের জন্য একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যেটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, সেটি প্রতিষ্ঠার কথাও দাবিও কিন্তু তারা করেছে এবং আজকের যে বৈঠক ছিল সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়, সেই বৈঠক ফলপ্রসূ না হওয়ার কারণেই কিন্তু তারা আজকের এই বিক্ষোভের আয়োজন করেছে। আমরা দেখেছি যে বগুড়াতেও কিন্তু মশাল মিছিল হয়েছে গতকালকেই। পলিটেকনিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে হামলা, সেই হামলার কারণে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করছে এবং গতকাল বগুড়াতেও মশাল মিছিল হয়েছে। তাদের যে দাবি সেটি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে, এমন দাবি তারা জানিয়েছে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করারও তারা দাবি জানিয়েছে। এছাড়া আমরা জানি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে যে ভর্তির সুযোগ রয়েছে সেটি কিন্তু তারা বাতিল চায় এবং উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্মত কারিকুলাম নিশ্চিতের দাবি জানায় তারা এবং তাদের যে একাডেমিক কার্যক্রম, সেই একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মিডিয়ামে অর্থাৎ ইংরেজি মাধ্যমে যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু তারা চায়। এছাড়া আরও একটি দাবি রয়েছে তাদের, সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী ও সমমান যে 10ম গ্রেড, যেটি এর পদ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি কিন্তু তারা জানিয়েছে। তারা কিন্তু এরকম দাবি জানিয়েছে। এছাড়া যে কারিগরি সেক্টর পরিচালনায় যে সকল উচ্চপদস্থ পদ রয়েছে, যেমন পরিচালক, সহকারী পরিচালক এবং বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট যে সকল পদ রয়েছে, সেই সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করার দাবি তারা জানায় এবং আইনানুগভাবে নিশ্চিত করার দাবি তারা করছে। এই পদগুলোতে অনতি বিলম্বে কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ করার তারা দাবি জানিয়েছে। এছাড়া কারিগরি শিক্ষায় বৈষম্য দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনবল তৈরির জন্য তারা কিন্তু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, যেটি কারিগরি ও উচ্চ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তারা তুলেছে এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় তারা প্রতিষ্ঠার দাবি কিন্তু জানায়। এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থী, তারা কিন্তু এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এখানে কিন্তু তারা একটি বিক্ষোভ করছে, মশাল মিছিল করছে। গতকাল তাদের যে আন্দোলনের অংশ হিসেবে তারা ঢাকা শহরে যে কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচিতে কিন্তু প্রায় পুরো ঢাকা অচল হয়ে গিয়েছিল এবং তেজগাঁও থেকে মগবাজারের দিকে যে রাস্তাটি গিয়েছে, সেই রাস্তায় কিন্তু যান চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং তাদের যে 6টি দাবি রয়েছে, এই দাবি কিন্তু আগেও তারা করেছে এবং বর্তমানে সেই দাবির পক্ষে তারা কিন্তু জোরালো অবস্থান নিয়েছে। গত
গতকাল প্রধান উপদেষ্টার আহ্বানে এবং শিক্ষা উপদেষ্টার সাথে যে তাদের যে বৈঠকের বিষয়টি ছিল সেই বৈঠকের বিষয়ে নিশ্চিত হওয়ার পর তারা কিন্তু তাদের যে আজকের যে রেল ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু তারা শিথিল করেছে। কিন্তু শিথিল করার পরে শিক্ষা মন্ত্রণালয়ে তারা যে শিক্ষা উপদেষ্টার সাথে যে বৈঠক তারা করেছে, তারা মনে করে যে তাদের বৈঠক ফলপ্রসূ হয়নি এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া যেহেতু মানছে না, এই জন্য তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি তারা এখনও কিন্তু অটল রয়েছে। এবং তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি তেজগাঁও ঢাকা পলিটেকনিকের সামনে থেকে এই পলিটেকনিক ইনস্টিটিউট এবং ঢাকার অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করছে। এই বিক্ষোভ মিছিল মশাল মিছিল কিন্তু এখন তেজগাঁওতে এই মশাল মিছিল হচ্ছে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ ঢাকায় অন্য সকল সরকারি বেসরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা এই বিক্ষোভ এবং মশাল মিছিলে তারা অংশ নিয়েছে এবং ব্যাপক যে ছাত্র সমাগম হয়েছে এবং জমায়েত হয়েছে এবং তাদের যে 6 দফা দাবি সেই দাবিতে কিন্তু তারা এখনো অটল রয়েছে। সচিবালয় বৈঠকের পরেও যখন তাদের দাবি মেনে নেওয়া হয়নি, তারা কিন্তু এই মশাল মিছিলের ঘোষণা দিয়েছিল তাদের আজকের কর্মসূচির অংশ হিসেবে। শুধু এই ঢাকা শহরেই নয়, কিন্তু সারা দেশব্যাপী কিন্তু তাদের এই কর্মসূচি তারা ঘোষণা করেছে এবং সেই কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল কিন্তু হচ্ছে। আমরা জানি যে এই কারিগরি সেক্টরের যে শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ পলিটেকনিকের যে শিক্ষার্থীরা রয়েছে, সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা, তারা যে 6 দফার যে আন্দোলন করছে সেই 6 দফার দাবি যৌক্তিক দাবি মনে করে এবং তারা যে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্যের শিকার হচ্ছে তারা এটি মনে করে এবং যারই প্রেক্ষিতে তাদের এই 6 দফা এবং সেই 6 দফাকে সফল করার লক্ষ্যে তারা কিন্তু এই আন্দোলন করছে এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আজকের এই মশাল মিছিল সন্ধ্যা 7:30টার দিকে এই মশাল মিছিল শুরু হয়েছে ঢাকা পলিটেকনিকের সামনে থেকে এবং এই মশাল মিছিলে ঢাকা শহরের সকল পলিটেকনিক ইনস্টিটিউট এবং বেসরকারি যে সকল পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং তাদের যে 6 দফা দাবি সেই দাবিতে কিন্তু তারা অটল রয়েছে এবং তাদের যে দাবি, প্রথম দাবি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টরদের যে পদ সেই পদে কিন্তু ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য যে সংরক্ষিত পদ সেই পদ তারা বাতিল চান এবং তারা চান যে এই কারিগরি শিক্ষা বাংলাদেশকে শিক্ষার মানকে উন্নত করতে হবে এবং তাদের যে কোনো বয়সে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যে ভর্তির যে সুযোগ এই সুযোগ তারা বাতিল চান এবং তাদের যে একাডেমিক কার্যক্রম এটি যেন বৈশ্বিক শিক্ষার মানদণ্ডের সাথে যেন সামঞ্জস্যপূর্ণ হয় এমন দাবি তারা করেছেন এবং পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি তারা করেছেন এবং আরও একটি তাদের দাবি রয়েছে, সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী ও সমমান অর্থাৎ 10ম গ্রেডের পদ 4 বছর পদে যে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এই পদটি কিন্তু শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে সেই সকল নিয়োগ কিন্তু তারা চান না এবং এই সকল নিয়োগ কিন্তু তাদের অনুকূলে তারা চান এমন দাবি তারা করেছেন এবং এই যে ডিপ্লোমা এবং পলিটেকনিক শিক্ষার্থীদের যে আন্দোলন, তাদের এই আন্দোলনে তারা কিন্তু গতকাল থেকেই ঢাকা সহ সারা দেশে কিন্তু আন্দোলন করছে এবং গতকাল তারা কিন্তু রেল ব্লকেট কর্মসূচি দিয়েছিল, সেটি তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠকের আশ্বাসে কিন্তু শিথিল করেছিল। কিন্তু যখন শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পরেও তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু পূরণ হয়নি এবং তারা মনে করে যে বৈঠক ফলপ্রসূ হয়নি। এরপরে কিন্তু তাদের এই বিক্ষোভ, সারা দেশে এই বিক্ষোভ এবং মশাল মিছিলের কিন্তু তারা আয়োজন করেছে এবং তাদের যে দাবি তাদের দাবিতে তারা এখনো অটল রয়েছে। এছাড়া তারা আরও দাবি করেছে কারিগরি সেক্টর পরিচালনায় সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট পদে কারিগরি শিক্ষা বহির্ভূত যে জনবল নিয়োগ করার যে সংস্কৃতি রয়েছে কিংবা নিয়ম বিধি রয়েছে সেইটার তারা অবসান চান এবং তাদের কারিগরি ব্যাকগ্রাউন্ডের মধ্য থেকে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্য থেকে তাদের যে ডিপার্টমেন্টের তাদের বিভাগের যে নীতি নির্ধারণী সহ ওই সকল পদগুলোতে তারা নিয়োগ চান এমন দাবি তারা করেছে এবং তারা কারিগরি শিক্ষার বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনবল তৈরিতে
কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করার তারা কিন্তু দাবি জানিয়েছে। অর্থাৎ তারা একটি কারিগরি শিক্ষার্থীদের জন্য একটি স্বতন্ত্র মন্ত্রণালয়, কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় এবং স্বতন্ত্র মন্ত্রণালয় সহ কিন্তু একটি কারিগরি শিক্ষা সংস্কারের জন্য আলাদা একটি কমিশনও কিন্তু তারা দাবি করেছে। এছাড়া তাদের 6টি দাবির মধ্যে আরও একটি দাবি রয়েছে, সেটি হচ্ছে পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্যে উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে তারা। পাশাপাশি তাদের যে নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, যেগুলো নড়াইল, নাটোর, খাগড়াছড়ি, ঠাকুরগাঁওতে এই পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকেই শতভাগ সিটে ভর্তির সুযোগের তারা দাবি জানিয়েছে। এটি ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী সহ ঢাকা শহরে অন্যান্য যে সরকারি বেসরকারি পলিটেকনিক রয়েছে সে সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তাদের যে দাবি, সেই দাবিকে তারা যৌক্তিক দাবি মনে করে এবং তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল বৈঠকের, এবং তারা বৈঠক করেছে। এই লাইনে মাইক ভালো না, কোথায় ভাই? এখানে শেষ করবে। প্রশাসন যদি আমাদের আমাদের স্পষ্টভাবে জানিয়েছে এই নাটকের মিটিং করার কারণ হয়েছে, মিটিং করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। চা খেতে এসেছিল, চা খাইয়ে দিয়েছে। আমরা কি চা খেতে গিয়েছিলাম? তবে চায়ের ওপরে বারবার তাকিয়ে গেল, আপনারা সেইভাবে অভিযোগ করে বলবেন। আপনাদের নামিয়েছি, এবার আপনাদের সাত রাস্তায় ইচ্ছে টানে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মনে করে দিব। শিক্ষা অবহেলিত শিক্ষা নয়। তাদের কাছে যাই মিটিং এ সচিবালয়ে আমাদের সাথে থাকবেন কিন্তু সেখানে গিয়ে দেখি ভিন্ন চিত্র। বড় একদম সরকারের মতন তারা আচরণ করছে আমাদের সাথে। সরকারও ডেকেছিল, আসো চা খাওয়ার একসাথে আমাদের দাবি নিত। তাদেরও একই অবস্থা হয়েছে। তারা আপাত শিখিয়ে গিয়েছে কিভাবে ছাত্রদের মনোনির্দেশন মানতে হয়। আবার আমাদের শাসনামল ভুলে যান। আমরা এখন আমাদের যেখানে মাইকের কথা শোনা যেভাবে আমাদের দেশকে উন্নয়ন করবে, আমরা আশাবাদী আমাদের সেক্টরকে উন্নয়ন করবে। আমার মনে করে দিতে চাই 5 আগস্ট শেষ হলেও আবারও কিন্তু 5 আগস্ট আসছে। 5 আগস্টে আমরা আপনাদের কখনো দেখতে চাই না, পরিবর্তন দেখতে চাই। অতএব আমাদের এই দাবি চুক্তি সেটা গণমাধ্যম বলে নিচ্ছে। তাহলে আপনাদের দৃষ্টিগোচর করছে না যে এই দাবি চুক্তি আপনাদের যদি দৃষ্টিগোচরে না
করে আজকে রাতের মধ্যে পদত্যাগ করেছি। আগে বলেছিলাম আমাদের করা হবে সন্তানের উপর টাকা দেন না। আপনারা তো প্রত্যেক মাসে আপনারা কি বুঝবেন গাড়ি বাসের করে এই দুর্দশার কথা। একই দূষণ ছিল আমাদের এই ঢাকা অনেকবার চেষ্টা করেছে আন্দোলন দমন করার। কালকের আন্দোলনের সফলতা এইটুকুই ছিল যে একটি দূষণকে আমরা এখান থেকে সরাতে পেরেছি, কিন্তু আরো অনেক বড় বড় দূষণ সেখানে রয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে দিই আজকে রাতের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন পদত্যাগ করবেন কি যাবেন। অসহযোগ আন্দোলন শুরু হবে, বাংলাদেশ নেমে যাবে একেবারে। কুমিল্লা পলিটেকনিক থেকে গুলি করা হয়েছে শিক্ষার্থীদের উপর, সেই বিষয়ে প্রশাসন কি নিয়েছেন, কি তাদের কি অভিমত আছেন তারা এখনো ক্লিয়ার করে নাই। আমরা প্রশাসনকে জানাই দিতে চাই, দূষণেরও কিন্তু সাপোর্টার ছিলেন আপনারা, সেদিন কিন্তু কান্না করতে বাধ্য হয়েছিলেন 5 আগস্টের পর। আমরা ছাত্র জনতা আপনাদের ক্ষমা করেছিলাম বিদায় আপনারা কিন্তু আজকের এই দিনে এসে দাঁড়িয়েছেন। আবার আমাদের রাজপথে নামাবেন না, যদি আমরা রাজপথে নামি তাহলে কিন্তু এর শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। কর্মসূচি কর্মসূচি আমরা জানাই দিতে চাই পুরো বাংলাদেশকে ভাই মাইকে বলেন মাইকে 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 এই মাইকটা আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। অতএব আমরা আমাদের নির্দিষ্ট পেজ জারি করে ছাত্র আন্দোলন বাংলাদেশ এই পেজে আমাদের পরবর্তী কর্মসূচিগুলো জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা গণমাধ্যমকে জানাতে চাই আপনারা আমাদের সহযোগী হন, আপনাদের সহযোগিতাই আমাদের কাম্য। যেমন করে আমাদের জুলাই আগস্টে আপনারা সহযোগী ছিলেন, ঠিক একই ভাবে এই আন্দোলনকে আপনারা সফল করবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত আছেন বর্তমানে আমাদের কুমিল্লা পলিটেকনিকের একজন বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আমি আমার ভাইকে রিকোয়েস্ট করব কালকের ঘটনাকে কেন্দ্র করে 1 মিনিটে ভাইয়ের বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম, আমি ইমরান মাহমুদ রোকন, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লা থেকে। কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আমরা বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট সহ আমাদের কর্মসূচি আমরা পালন করতেছিলাম এবং ব্লকেট কর্মসূচি অব্যাহত ছিল। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, যে বাহিনীকে আমরা সর্বোচ্চ মর্যাদায় জানি, সেই বাহিনী আমাদের উপর অতর্কিত গুলি এবং লাঠিচার্জ করে এবং আমাদের বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের প্রায় 30+ শিক্ষার্থীকে আহত করে এবং তারা এখনো গুরুতর হসপিটালে ভর্তি রয়েছেন। আমরা আপনাদের আজকে আমাদের কুমিল্লা হামলার প্রতিবাদে এত সুন্দর বিক্ষোভ মিছিলের আয়োজন করার কারণে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এবং কুমিল্লার সকল সাধারণ ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করার জন্য। কুমিল্লায় আমরা
আমরা আগামীকাল থেকে নতুন কর্মসূচি দিকে যাব, তবে সেই কর্মসূচি কি হতে পারে আমরা আমাদের নিজস্ব পেজ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এই পেজে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সেটা আজকে রাত 10টার মধ্যেই আমরা জানাই দিব ইনশাআল্লাহ। একজন করে বলুন, একজন করে। আমার নাম মিশান রহমান, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধি। মিশান রহমান, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধি। আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ।